जाना समझो ना दिल इश्क में तेरे আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। প্রথমে আপনি এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটা সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এইখান থেকে আপনি আপনার পছন্দের 5টা ছবি সিলেক্ট করবেন। নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা আপনাদের এই 5টা ছবিকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর যদি ছবিটা মাঝ বরাবর না থাকে, এখান থেকে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর পারফেক্ট মতো বসিয়ে দিবেন। এরকম ভাবে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসানো হয়ে গেলে এখন এখান থেকে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখান থেকে অডিও লেখাতে ক্লিক করবেন, এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এইখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। এইখান থেকে একটা 21 সেকেন্ডের মিউজিক ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে নিচের অপাসিটিটাকে কমিয়ে 2.7 সেকেন্ড করে দিবেন। তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অলটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আবার আপনারা ডিউরেশনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। এইখান থেকে প্রথম ছবির ডিউরেশন আপনারা 10.8 সেকেন্ড রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, ডিউরেশনে ক্লিক করবেন। এখন এখান থেকে অপাসিটিটাকে বাড়িয়ে 3.1 সেকেন্ড করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমাদের প্রথম ছবির ডিউরেশন থাকবে 10.8 সেকেন্ড, 2 নাম্বার ছবির ডিউরেশন থাকবে 3.1 সেকেন্ড, আর একদম শেষের 3টা থাকবে 2.7 সেকেন্ড করে। এরকম ভাবে করা হয়ে গেলে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা একটা ব্ল্যাক শ্যাডো সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এটা এইখানে চলে আসবে। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন লাইটিং ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। এটার এই কর্নার ধরে এটাকে এরকম ভাবে ঘুরিয়ে সোজা করে নেবেন। তারপর এইটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন, উপরে লেখা থাকবে এবং এখানের মধ্যে কিছু ইফেক্ট থাকবে। এটার লিঙ্কও এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। এখন এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার 2 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। তারপর এইখান থেকে আপনারা এই যে উপরের এই টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার ডিউরেশন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন। এটা 2টো অংশ হয়ে যাবে। 2 নাম্বারটার উপর ধরে এখান থেকে আপনারা এই যে দ্বিতীয় ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনারা ঠিক ওই বরাবর নিয়ে এটাকে রেখে দিবেন। ঠিক এই বরাবর এখান থেকে এটাকে রেখে দিবেন। তারপর আবার এখান থেকে এটার লেয়ারে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। তারপর 3 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আবার এটাকে ওইখানে নিয়ে রেখে দিবেন।
ঠিক এরকম ভাবে প্রথম ছবিটা বাদ দিয়ে বাকি ছবিগুলোর শুরু দিয়ে এটাকে আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। পিছনের সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে নিচের যে ব্ল্যাক শ্যাডোর লেয়ারটা আছে এটাতে প্রথমে একবার ক্লিক করবেন, তারপরে যে ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটা আছে এটার উপর একবার ক্লিক করবেন, এর উপরে যে ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটা আছে এটার উপর একবার ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরের যে ছোট ছোট এগুলো আছে এগুলোর উপর একবার একবার করে ক্লিক করে দিবেন, এগুলো উপরে চলে আসবে লেয়ারের। এরকম ভাবে করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।